কি এত বড় সাহস? এটা কি মগের মুল্লুক নাকি? জমিটা কার? আমার না ওদের বাপের? হ্যাঁ, জমি বাজারে রেখে আমার কাছ থেকে টাকা নেবে, ফসলের বীজ দেবো, আমি পাম্প বসিয়ে জলের ব্যবস্থাও করে দেবো, আর খাবে ওই হারামজাদা চাষারা। বাবা, ওই শালা রাজাকে আমি জ্যান্ত কবর দেবো। চুপ কর। মেরে কবর দিতে পারলি না, বা জ্যান্ত কবর দিবি? যার বাপ আমার কাছে চাকরের কাজ করে, তার ছেলে রাজা এই দামড়া দামড়া লেটেল গুলোকে পে দিয়ে একদম পাট করে দিল। পয়সা দিয়ে আমি তো আর লেটেল পুষিনি, কতগুলো খরগোশ পুষেছি, খরগোশ তুলতুলে তুলতুলে। আচ্ছা, তোমারই বা লেটেল পাঠাবার দরকার কি ছিল বাপু? না, লেটেল পাঠাবে না, ফুল বেল পাতা পাঠাবে পুজো করবার জন্য। সেটা করলেও তো বুঝতাম একটা কাজের কাজ করেছো, অন্তত লোকগুলোর আশীর্বাদ পেতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভেতরে যাও, ঘরের বউ ঘরে গিয়ে কাজ করো, বাইরে বেরোলেই তোমার মাথা মাথা গোলমাল হয়ে যায়, উল্টো পাল্টা বকো। যাও যাও যাও। ও, উচিত কথা বললাম তো, গায়ে ফসকা পড়ে গেল। আমি ঠিকই বলছি। আরে আমার গায়ে ফসকা পড়লে আমি মলম লাগিয়ে নেবো। যাও যাও যাও। ঠিক আছে, ধরো। না, রাখো। বুঝলি, আমার বাবা আমাকে শেখাতে পারলো না, তোর মা এসে আমাকে উচিত অনুচিত শিক্ষা দেবে? হ্যাঁ, মঙ্গল কোথায়? মঙ্গল, মঙ্গল, এই মঙ্গল। আসছি হুজুর। মঙ্গল, হুজুর আমায় ডাকছিলেন হুজুর? আচ্ছা মঙ্গল, তোমার ছেলে রাজা ঠিক কি চায় বলো তো? ও কি আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না? কেন হুজুর, কি করেছে আমার রাজা? আরে আমার লেটেলদের ধরে ধরে পিটিয়েছে, আমিও পাকা ধানে কি মই দিয়েছি জানি না। আচ্ছা, ও দুবেলা দুমুঠো খাবে, আমি দুবেলা দুমুঠো খাবো, এটাই তো ঠিক। আমি আমার রাজারে ক্ষমা চাইছি আপনার কাছে হুজুর। ঠিক আছে, তোমার মুখ চেয়ে ওকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি একটু এদিক ওদিক করে আমি কিন্তু ওকে ছেড়ে দেবো না। তোমার ছেলেকে কথাটা বুঝিয়ে দিও। আগে বুঝিয়ে দেব হুজুর। নাম ছোট বাস্টার্ড। নাও শুরু করো। বাবা, বাবা দেখো দেখো, আমি রূপাকে হারিয়ে দিয়েছি। তা তো হারবেই, তুই জোর দিদি। ঠিক আছে, আজ তুই আমায় হারিয়েছিস, আমি আগে ভালো করে শিখে নি। একদিন না একদিন আমি তোকে হারাবই। 7 জন্ম তপস্যা করলেও তুই আমাকে হারাতে পারবি না, কারণ দিদির কাছে বোন কখনো জিততে পারে না। হেরো কোথাকার, দেখো না আবার আমাকে হেরো বলছে। হেরোকে হেরো বলবো না তো কি বলবো? দেখাচ্ছি মজা। ও বাবা দেখো না। আরে রাজা, ওখানে কেন? ভেতরে এসো। এসো এসো, থাক 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 বাবা থাক। তা তুমি কতক্ষণ? এই তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এই দুই কন্যার লাঠি খেলা দেখছিলাম। তবে গুরুজি, লাঠি খেলাটা এরা ঠিক ভালোভাবে রপ্ত করতে পারেনি, তবে ঝগড়া, হ্যাঁ ঝগড়া এরা দুজনে খুব ভালোভাবে রপ্ত করেছে। এই ভালো হবে না বলছি, ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা গুরুজি, আপনি রূপা আর গৌরীর হাতে লাঠি তুলে দিয়েছেন, ওদেরকে আপনি লাঠিয়াল বানাবেন নাকি? আজকাল ছেলেদের যে অবস্থা দেখছি তাতে তো কোনো ভরসা নেই, তাই এদের হাতে লাঠি তুলে দিতে বাধ্য হয়েছি। ছি 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 গুরুজি, আমি তো আপনার যোগ্য শিষ্য, অন্তত আমার কথা ভেবে এই দুটো মেয়ের সামনে ছেলেদের নিন্দা করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে রাজা এসছে, ওকে একটু চাটা খাওয়া। তোমরা বসে গল্প টল্প করো, আমি একটু ভেতরে যাচ্ছি, আমার কাজ আছে। দে দিদি, আমার হাতের চা রাজাদার ভালো লাগবে না, তার চেয়ে বরং তুই চাটা করে নিয়ে আমি ততক্ষণ রাজাদের সাথে গল্প করি। ঠিক আছে? না 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 না, ব্যাপারটা কি জানো তো, তোমার দিদির হাতে চা খেতে না আমার ভালো লাগে না। তুমি বানাও চা বেশ মিষ্টি মিষ্টি, তুমি চা করে নিয়েছো, আমি ততক্ষণ তোমার দিদির সঙ্গে গল্প করছি। চা ঠিক আছে। ক চামচ নুন দেবো? আরে দাও না, 3-4 চামচ যাই। কি নুন? হ্যাঁ চাই নুন, চিনির জায়গায় নুন? হ্যাঁ ফাজলামি হচ্ছে, বড়দের সঙ্গে ফাজলামি হচ্ছে। হ্যাঁ দিদি দিদি যা এখান থেকে। আরে এই মেয়েটা এমন ফাজিল হো। যাব বাবা, ও কোথায় গেল? ও এই তোমার আবার কি হলো? আজকাল বুঝি আমার হাতের চা ভালো লাগছে না? তোর বাবা,
আরে ওকে তো আমি চা আনতে পাঠালাম, তো তোমার সঙ্গে দু চারটে প্রেমের কথা বলবো বলে ওকে কাটিয়ে দিলাম। যা বলবে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। ভালোবাসার কথা এরকম তাড়াতাড়ি বলা যায়? তা কিভাবে বলতে হয়? ধীরে ধীরে, আস্তে আস্তে। ও হ্যাঁ। তাই বুঝি? এই শোনো না, হুম? কাল একটু নদীর ধারে আসবে, তোমার সঙ্গে একটু মেলায় ঘুরতে যাব। মেলায় নিয়ে যাবে? পাপড় ভাজা খাওয়াবে? হ্যাঁ খাওয়াবো। রং বেরঙের চুড়ি কিনে দেবে? দেব। তোমার এই হাতে আমি লাল রঙের চুড়ি পরাবো, তুমি হবে রাধা আর আমি হব কৃষ্ণ। ছেটিয়ে বাড়ি থেকে বিদায়। কোথায় কোথায় আছে হারামজাদা? দেখি দেখি। একি একি বাবা, এটা দিয়ে কি করবে? মারবো মারবো মারবো, কাকে? বলছি বলছি। কোথায় কোথায় গেল? কি বাড়িতে ঢুকেই একেবারে চেঁচামেচি শুরু করে দিয়েছো। মনি হয়েছেটা কি শুনি? সেটা তোমার ওই গুণধর ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো। কেন, কি করেছে ও? একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, একটু শান্তিতে থাকতে দেবে না আমাকে। কত সাত করে মেয়েটার বিয়ে দিলাম, কপালপুরে সেও চলে এলো শ্বশুর বাড়ি থেকে, ঘর করা হলো না। তার উপর তোমার ওই গুণধর ছেলে। হয়েছে হয়েছে, শান্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না বাবা? হ্যাঁ বল বাবা বাবা। কি কি হলো, মারো। ওটা তো হাতে নিয়েছিল আমাকে মারার জন্য। মারো মারো মারো। বলি সূর্য বাবুর কাজের ব্যাপারে তোমাকে নাক গলাতে কে বলেছে? তুই কি নিজেকে গায়ের মোড়ল ভাবিস নাকি? না, তবে আমি নিজেকে এই গ্রামের একজন কৃষক ভাবি। আচ্ছা কি করেছে বলবে তো? শুধু শুধু আমার ছেলেটাকে বকছো কেন? শুধু শুধু বকছি না বাবা। যেমন ছেলে তা তেমনি মা, শুধু শুধু বকছি। দেখে নিও, আমি বললাম একদিন ওর বেঘরে পরানটা যাবে। আর চুপ করা। আজ সূর্য বাবু খুব ভালো মানুষ, তাই আমার মুখের দিকে তাকিয়ে ওকে কোনো কথা বলেনি। কেন? তোমার মুখটা যদি অন্যদিকে ঘোরানো থাকতো তাহলে কি তোমার সূর্য বাবা আমাকে ফাঁসি কাটে চড়িয়ে দিত? এই ভাই, কি হচ্ছে নাকি? শুনলে শুনলে সাবিত্রী, শুনলে তোমার ছেলের কথা শুনলে? গুণধর এই চ্যাটাক চ্যাটাক কথার জন্য সূর্য বাবুর কাছে আমার মাথা হেট করে থাকতে হয়। ওরে বাপু একটা মানি লোক, পঞ্চায়েত প্রধান। ও, ওই জন্য সূর্য প্রণাম না করে সকাল সকাল তোমার এই সূর্য বাবুকে প্রণাম করতে ছোট, তাই না? ছুটি 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 বলেই দুবেলা দুপুর অন্ন জুটছে পেটে, বুঝেছো? চুপ কর। বোঝাও বোঝাও সাবিত্রী, তোমার ছেলেকে বোঝাও। আমি আর নেই, আমি আর পাচ্ছি না। আমিও আর পাচ্ছি না। অন্যের পা ধোয়া জলে ভাত ফোটানো হচ্ছে, না খেয়ে মরা ভালো। কি বোঝাও তোমার বরকে। আমিও পাচ্ছি না। ওরে বাপ রে, রোজ রোজ এই কুরুক্ষেত্র আমার আর ভাল লাগছে না। অনেক হয়েছে, চলো দুজনে মিলে হাত মুখ ধুয়ে এসো, খাবে চলো। নিকুচি করেছে তোমার খাবারে, আমি খাবো না। কি রে, তুই কি করবি? আমিও খাবো না। বাহ, এখন বোঝো খেলা? আমি বুঝতে পারি না বাপু, তোমাদের বাপ বেটার খাওয়ার উপর কিসের এত রাগ? কি খেতে যাবে নাকি? বললাম তো খাবো না, বিরক্ত করো না আমাকে। এই ভাই চল না, খাবি চল। বললাম তো খাবো না, বিরক্ত করিস না আমাকে। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। তাহলে আমিও খাবো না। মরতে যখন হবে সবাই মিলে একসঙ্গে উপোস করে মরবো। ঠিক আছে ঠিক আছে, যাও ভাত বাড়ো, যাও। যা 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 যা, ভাত বার যা। খুলে ফেলো, খুলে ফেলো সব। এ দেখো না, এ তো হার নয়, এই যে প্রেমের পথে বাধা। খুলে ফেলো ছেলে, খুলে ফেলো।
এটা দেখি। এই দেখ। ও ঝিলিক, চাবি, আলমারির চাবি কই? কেন? আলমারির চাবি, ও এই এই যে আসছি। আলমারি খুলছো কেন? কি করছো? দেখতেই তো পাচ্ছ, টাকা গয়না এসবের জন্য তুই চাঁদপানা মুখটাকে বিয়ে করা। টাকা গয়না মিলিয়ে লাখ তিনেক তো হবেই। এগুলো নিয়ে আমেরিকায় গিয়ে দেনাটা শোধ করে ফেলি। চলি, টাটা। শোনো, এসব নিয়ে যাচ্ছ কেন? শোনো বাবা। না, চিৎকার করে কোনো লাভ হবে না, কারণ টাকা দিয়ে বাড়ির সবাইকে আমি সরিয়ে দিয়েছি। চলো, পথ ছাড়ো। শয়তান, চোর। ঘরের লক্ষ্মীকে তুই ফিরিয়ে দিসনি শুভ্র। ঝিলিককে তুই আজই বিয়ে কর। তুমি আমার সব ছোট মা, তোমার আদেশে আমার কাছে সবচেয়ে বড়। তুমি যখন বলছো তখন তাই হবে। সুমিতা, সুমিতা, কোথায় গেলি? যাই মা। কি বলছো মা? ওরে, শুভ্ররাজ বিয়ে ঝিলিকের সঙ্গে, তুই শাক বাজা। ও তাই নাকি? চল দেরি করো, চল। সত্যি বেশ ভালো ভালো কাটলো সব একটা। আলিগড়ের বিয়ে আগে অনেক দিয়েছি, ডালাটা ভালো দিয়েছি, বুঝলি না? বেশ ভালো। কোথায় গেল ঝিলিক? তোমাদের বারবার বলেছি বিয়ের দিন পর্যন্ত ওর উপরে নজর রাখতে। এখন কি হবে? একটু বাদী লোকজন, অতিথিরা সব এসে যাবে। ঝিলিকের বন্ধুদের বাড়িতেও খবর নিলাম, কোথাও যায়নি। তাহলে গেল কোথায়? হ্যালো, পুলিশ স্টেশন, কে ওসি বলছেন? হ্যাঁ, ওসি বলছি। শুনুন, আমি রয় এন্টারপ্রাইজের মিস্টার রয় কথা বলছি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। শুনুন, আমার মেয়ে ঝিলিককে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আপনি এখনই খোঁজ খবর করুন, দেখছি স্যার। ইমিডিয়েটলি। এবার নিজের ঘর সংসার দেখে শুনে নাও মা। আজ শুভ্রের মা বেঁচে থাকলে কত খুশি হতেন। সত্যি আমাকেই ভুলে গেছেন, নতুন বউ এলে পরিয়ে দিও। তোমার শাশুড়ির আশীর্বাদের বালা, এর মর্যাদা রেখো বৌমা। থাক থাক, সাবিত্রী সমান হও মা। শুভ দিনে বাবা মাকে প্রণাম করে এসো বৌমা। হ্যাঁ, আবার ওখানে যাবে? কেন? অন্যায় তো করিনি, তবে কেন যাব না? তা তো ঠিকই। চলো। তুমিও যাচ্ছ ব্রজদা? যাই, মেয়ে জামাই যাচ্ছে, মিস্টার রায় আব্দুর রহমান ভালোই করবে, খাওয়া দাওয়া ভালোই হবে। চলো হ্যাঁ, চলো। চলো। আসো ছোট মা। এসো এসো। তোর মেয়ে কোথায়? হ্যাঁ, লগ্ন বয়ে গেল যে। ইন্সপেক্টর, এখনো কোনো খবর পাইনি স্যার। মিস্টার রায়, কি এসব কি ঝিলিক? আজ শুভ দিনে তোমাদের আশীর্বাদ নিতে এসেছি বাবা। কি? একটা রাস্তার ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে পারে না। এই নাও, সিঁদুরটা মুছে ফেলো। মন্দিরে গিয়ে মাকে সাক্ষী রেখে তার প্রসাদে সিঁদুর পরেছি বাবা। এই জীবনে এই সিঁদুর মোছা যাবে না। ওরে ঝিলিক, তোর বাবা যা বলছে শোন। তুমি মা হয়ে আমাকে এই কথা বলছো মা? তুমি পারবে তোমার শীতের সিঁদুর মুছে ফেলতে? এত বড় কথা বলতে পারলি ঝিলিক? বলতে আমি চাইনি মা। স্টপ অল দিস ননসেন্স। ইন্সপেক্টর,
এই ঠক জোচ্চর ছেলেটা আমার মেয়েকে ফুসলে নিয়ে গিয়ে মিথ্যে বিয়ের ভান করে আমার সর্বস্ব লুট করতে চায়। ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান, আমি থানায় গিয়ে ডায়েরি করছি। চলুন, থানায় যেতে হবে আপনাকে। কেন? ও তো কোনো দোষ করেনি। যা বলার থানায় গিয়ে বলবেন। চলুন। থামুন বাবা। সাবিত্রী তার স্বামীকে যমরাজের হাত থেকে ফিরিয়ে এনেছিল। সেই দেশের মেয়ে আমি তোমার অন্যায় অত্যাচারের হাত থেকে আমার স্বামীকে ফিরিয়ে আনবই। আমি সাবালিকা, ভালো মন্দ বিচারের বুদ্ধি আমার আছে। সব জেনে স্বেচ্ছায় আমি ওকে বিয়ে করেছি। উনি ঠক জোচ্চর নন, আমার স্বামী। ওকে ছেড়ে দিন। এরপর আইনত আমাদের কিছু করার নেই স্যার। হ্যাঁ, চলি। থাক। চলো শুভ্র, চলো বউটান। গুপির মা, এটা ওদিকে রাখো। সেই গেছে, ওরা এখনো ফিরছে না কেন রে? বড়লোক বাবা নতুন মেয়ে জামাই পেয়ে আপ্যায়ন করছেন। তা যা বলেছ, ওরে বাবা, এমন আপ্যায়ন করলো না, সোজা থানায় নিয়ে যাচ্ছিল। সে কি শুভ্র বৌমা? ভয় নেই। পুলিশকে রীতিমতন চ্যালেঞ্জ করে বড়লোক বাপের নাকে আনক্লিন ঝামা ঘষে ঝিলিক বউটান বেরিয়ে এলো। ওরা কোথায়? ওই আসছে, পেছনে আসছে। হ্যাঁ, এসো 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 এসো। হ্যাঁ, বেশ ভালো। হ্যাঁ, খুব ভালো। সুব্রতা, তুমি এখানে চুপচাপ বসে আছো, এদিকে ছোট মাছ ঝিলিক তোমার খোঁজ খবর করছে। চলো। হ্যাঁ। এবার তোমার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। বিয়ে? আমার? হ্যাঁ, বিয়ে করবো বই কি। ঘর সংসার, একজনের ভালোবাসা, কেন চাই বলো? কি সব বাজে বাজে কথা বলছি, চলো। হ্যালো, আমি মিসেস চৌধুরী বলছি। ডক্টর চৌধুরীকে একবার দিন না। আচ্ছা, আপনি ধরুন, আমি ডেকে দিচ্ছি। স্যার, আপনার ফোন। ধরতে বলো। আচ্ছা স্যার। কিভাবে একটু হ্যাঁ করো, হ্যাঁ জিপা করো। আরে আরে ওটা দেখা হয়ে গেছে। মার কাছে গিয়ে বসো। সীমা, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, কয়েকটা টেস্টের কথা লিখছি, বুঝেছো? আর মিনওয়াইল তুমি একজন আই স্পেশালিস্টকে দেখিও, আর তারপর আমার সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কিসে, এটা তো আমার কর্তব্য। না, আসলে তুমি কোথাও বেরিয়েছিলে আর আমি তোমার দেরি করিয়ে দিলাম। আরে ছাড়ো ছাড়ো, তুমি আমার পুরোনো দিনের বন্ধু, বুঝেছো? তোমার জন্য কিছু করতে পারলে তো আমি ধন্য হয়ে যাবো। ওই আজকাল তো দেখাই করো না, বাড়িতেও কোনোদিন এলে না, একদিনও ডাকলেও না তোমাদের বাড়িতে। বাড়ি আর চেম্বার করে করে বোর হয়ে গেছি, থাকলে দারুণ ছিল। হ্যাঁ, ছেলে চোখটা দেখাতে বলো না। চলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাই। আরে আমিও বেরোবো, আমি তোমাকে নামিয়ে দিতে পারতাম, বাট আই এম অলরেডি লেট। না সরি। না, ঠিক আছে, আসি। ওকে, হ্যালো।
ওহো মাই গড। হ্যালো হ্যালো সুজাতা, কি হলো, তুমি যাবে না? না না ম্যাডাম, হঠাৎ পেশেন্ট এসে গেল। আরে হাতে সময় আছে, সময়, চল চল প্লিজ প্লিজ। কোনো দরকার নেই, সারাদিন পেশেন্ট দেখলেই পাচ্ছে। আরে আমি ডাক্তার, একটা পেশেন্টকে কি করে রিফিউজ করি বলো তো? আরে তাও তো দেখো না, ঠিক 5টার সময় উঠেছিলাম, ঠিক সেই সময় একজন নয়, বলো বিশেষ একজন, তোমার ওল্ড ফ্লেম সীমা। লুকোচ্ছ কেন? এতে লুকোবার কি আছে? তুমি কি বলতে চাও? বলতে চাই, অন্য কেউ হলে আসতে পারতে, সীমা বলে আসতে পারোনি। সীমা আমার বন্ধু, ওকে ফিরিয়ে দেওয়া যায় না। ও, স্ত্রীর চেয়ে বন্ধুর মর্যাদা অনেক বেশি। তার মানে? মানে স্ত্রীকে ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু বন্ধুকে ফিরিয়ে দেওয়া যায় না। তুমি কি এখনো পড়বে? আলোটা নিভিয়ে দাও। কোথায় যাচ্ছ? একটু বারান্দায় গিয়ে বসি। এত রাতে বারান্দায় গেলে ঠান্ডা লাগবে। ঘুম আসছে। আমি আছি বলে তোমার ঘুম আসছে না? ঠিক আছে, আমি বারান্দায় যাচ্ছি, তুমি শো। তোমার ঠান্ডা লাগবে না? আমার জন্য কাউকে ভাবতে হবে না। তুমি যে কত ভাবো আমার তা জানা আছে। ছেলেকে বাঁচাও বলুন। কালো তো কত ভালো ছিল, হেসে খেলে বেড়াচ্ছিল, আজ সকাল থেকে জ্বরে একেবারে বেহুশ হয়ে পড়ে আছে। তুমি তুমি একটা কিছু করো অরুণ। না না, ভয় পাওয়ার কি আছে, আমি তো আছি। অরুণ, যদি তুমি মনে করো কোনো নার্সিং হোমে। না না, শুভকে আমি চোখের আড়ালে যেতে দেবো না, যা করার এখানে করো। আচ্ছা আচ্ছা, আজ রাতটা তো এখানে থাক, তারপর সুব্রত রিপোর্ট তো আনা হয়েছে? না, আজকে পাইনি, কাল পেয়ে যাবো। শুভ, কি হলো? শুভ, শুভ এরকম নির্জীব হয়ে পড়ে আছে কেন? নিঃশ্বাসও তো পড়ছে না, কি হবে? গা একেবারে জ্বরে পড়ে যাচ্ছে। অরুণ, অরুণ তুমি শিগগিরই এসো। অরুণ, দেখো কি ভীষণ জ্বর। না না, তেমন কিছু না, চলো টেম্পারেচারটা আরো বাড়লে একটা ক্রসিং যাবে, বুঝেছো? আর ভালো করে গাটা স্পাঞ্জ করবে। আমি কাল সকালে তো আসছি, আর তাতেও যদি না কমে তো ভালো করে চান করে দেবে, বুঝেছো? চলিস। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছি, সুজাতা নিশ্চয়ই খুব ভাবছে। চলিস না, ভয় পাওয়ার কিছু নেই। ধরো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবারটা এখানে নিয়ে আসি। আমি কিছু খাবো না। সে কি, একেবারে কিছু খাবে না? না, আমি এখন ঘুমোবো। শোনো, কোনো ফোন এলে আমাকে তুলবে না, বুঝেছো? হ্যালো, ও কর্নেল বোস? হ্যাঁ, আসলে অনেক রাত করে ফিরেছে তো, খুব টায়ার্ড, ঘুমোচ্ছে। প্লিজ আপনি কাল সকালে ফোন করবেন, কেমন? সরি, এখন ওকে ডাকা যাবে না, রাখি।
সীমা বলছি, একটু অরুণকে দিন না। অরুণ ঘুমোচ্ছে, এখন ওকে ডাকা যাবে না। প্লিজ কাল সকালে ফোন করবেন। হ্যালো হ্যালো, হ্যালো, বললাম তো এখন ওকে ডাকা যাবে না, ঘুমোচ্ছেন। যা বলবা কাল সকালে বলবেন। রাত দুপুরে ন্যাকামি। শুভ শুভ, কি সর্বনাশ হলো আমার, আমার কি হলো? শুভ, শুভ তুই চুপ করে আছিস কেন? তুই কথা বলছিস না কেন? শুভ শুভ শুভ, আমার কি হলো? আমাকে একবার খবর দিলে না? শিবা, শিবা তোমাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু সুজাতা তুমি ঘুমিয়ে আছো বলে ফোনটা রেখে দিল। এখন এখন মনে হচ্ছে আমরা তোমার উপর ভরসা রেখে খুব ভুল করেছিলাম। হ্যাঁ, আমার ছেলের মৃত্যুর জন্য তুমি দায়ী, তোমার স্ত্রী দায়ী। রাতে যদি রোগী দেখতে তোমার এতই অসুবিধে, আমার ছেলের চিকিৎসার ভার নিয়েছিলে কেন? অরুণ, আমার একমাত্র ছেলেকে তুমি মেরে ফেললে। অরুণ, তুমি ডাক্তার নয়, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি। তোমার যদি এতই অসুবিধা ছিল বলতে পারতে, আমরা অন্য ডাক্তার ব্যবস্থা করতাম। তুমি তোমার স্ত্রী মিলে আমার একমাত্র ছেলেকে মেরে ফেললে, আমার এত বড় সর্বনাশ করলে। শুভ শুভ।